कुशल हंस बद कुबरीला मदपान, भगवत बरन समान दो किया पृथक पहचान। কাক আর কোকিল, কাকের বাচ্চা ও কোকিলের বাচ্চা প্রায় প্রায় একই রকম দেখতে। কখনো কখনো কাক কোকিলের বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে ভরণ পোষণ করতে থাকে। আর হাঁস আর বক প্রায় প্রায় একই রকম দেখতে। গোবরের পোকা আর ভ্রমর প্রায় প্রায় একই রকম দেখতে। এদের জোড় অনেক সুন্দর। কাকের রং কোকিলের সমান, হাঁসের রং বকের সমান এবং গোবরে পোকার রং ভ্রমরের প্রকার সমান। কিন্তু এদের মধ্যে অনেক 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 পার্থক্য রয়েছে। পরিচয়ের মধ্যে দেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ঠিক তেমনভাবেই ভণ্ডামি ও আসল সাধুর মধ্যে যেমন কাক কোকিল হাঁস বক গোবরের পোকা ও ভ্রমর এরকম ভণ্ড এবং সত্যের মধ্যে প্রায় প্রায় একই রকম দেখা পাওয়া যায়। আসল আর নকল টাকা প্রায় প্রায় একই রকম দেখতে, কিন্তু যে চিনতে পারে সে সঙ্গে সঙ্গেই চিনে ফেলতে পারে। ঠিক তেমনি যারা বেশ ধারণ করেছে সন্ন্যাস মার্গের বা যে কোনো সম্প্রদায়ের বেশ ধারণ করেছে তাদের মধ্যে সেই বেশের সঠিক আচরণ যে করে এবং যে ভণ্ডামি করে তাদের মধ্যে পার্থক্য থাকে। তাহলে তাদেরকে কিভাবে চিনতে পারা যাবে? ঠিক যেমন গোবরের পোকার পরিচয় সে গোবরের মধ্যেই যাবে, সে ফুলের মধ্যে যাবে না। তা তো ভ্রমর যাবে ফুলের মধ্যে। এবং অনুরূপভাবে হাঁসের চলন বলনই আলাদা হয়। বকও এক পা উঠিয়ে তপস্যা করতে থাকে, মনে হয় যেন বিশাল বড় ধ্যানের মধ্যে রয়েছে ডুবে, কিন্তু সে ধ্যানের মধ্যে না, কখন মাছ আসবে সেই লক্ষ্য রাখছে। মাছ সামনে আসলে ধরে খেয়ে নিয়ে আবার এক পা উঠিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনভাবে যারা ভণ্ডামি করে, যারা ভগবত মার্গের প্রতি বেশ ধারণ করে সেই নিয়ম পালন করে না, তাদের দৃষ্টি কেবল ধনের উপর, ভোগের উপর, বাসনার উপর, সংসার মান প্রতিষ্ঠা ইত্যাদির উপর থাকে। তো যে ভগবানের ভক্ত হয় সে পরমহংস হয়, সে বিবেকবান হয়ে থাকে। সে মলের সমান ভোগ সামগ্রীকে দেখে তুচ্ছ জ্ঞান করে সেগুলোকে ত্যাগ করে ভগবানের চরণের প্রেম পরাগের ভ্রমর হয়ে থাকে। গুবরে পোকার মতো নয়, সে কাক নয়, সে কোয়েলের মতন হয়ে থাকে। প্রিয়ালালের যশ কীর্তন করে। मैं बोले मारी गई देखो अजया हाथ, बीजन लगी लागी कुटन तब तय बोली तात। भगवत ऋषि जी कहते अहंकार मत करो। ভগবত রসিকজি বলছেন, অহংকার করে না। আমি যে করেছে সে পতনের দিকে পা বাড়িয়েছে। যে আমি বিদ্বান, আমি ধর্মাত্মা, আমি এই জন্য আমিত্বভাবে ত্যাগ করে। মহারাজজি এখানে একটু কথা বলছেন যেটা ভালো করে বোঝার দরকার। মহারাজজি বলছেন আমি, যেটার সঙ্গে আমি এই, আমি ওই, আমি তাই এরকম ধরনের শব্দ যুক্ত নেই, সেই আসল আমি, শুদ্ধ ও ব্রহ্মময় আমি। আর যেখানেই আমির সঙ্গে কোনো কিছুই যুক্ত হয়েছে, যে আমি বিদ্বান, আমি জ্ঞানবান এরকম ধরনের শব্দ যুক্ত হয়েছে, সেই সব পতনের কারণ। কিন্তু শুদ্ধ আমি অর্থাৎ পরমাত্মার অংশ আত্মা, সেই আমি শুদ্ধ ব্রহ্মস্বরূপ। যারা এই আমির সঙ্গে কিছু যুক্ত রাখে তাদের মায়া পতন করেই ছাড়ে। গরুরজি মহাবিদ্বান, তারও ভ্রম জন্মেছিল। সকলের কথা তো বাদই দিলাম। মহারাজজি বলছেন, আজ যখন আমিত্বভাব শেষ হয় তখন শুধু তুমি আর তুমিই থাকে, অর্থাৎ সেই তুমি হচ্ছে পরমাত্মাকে সম্বোধন করছে মহারাজ এখানে। এই জন্য ধন সম্পদ, যৌবনের, শক্তির, বুদ্ধিমত্তার সব কিছুর অহংকার করা উচিত নয়। অহংকার যদি মিটাতে পারো এই জন্মেই বিশুদ্ধ জ্ঞানের চোখ খুলে যাবে এবং তুমি জীবনমুক্ত মহাপুরুষ হয়ে যেতে পারবে। অভিমান থাকাকালীন সময়ে না কেউ জ্ঞান প্রাপ্ত করতে পেরেছে, না কেউ ভক্তি প্রাপ্ত করতে পেরেছে। জন্য হে উপাসক,
ভগবত প্রেমী মহাত্মাদের সঙ্গ লাভ করে स्त्री पुत्र देह के द्रविणादो मयूर विश्वशीर मूढ़ अय मूढ़ इन पर। মহারাজজি এখানে বলছেন, হে মূঢ়, এই সবের পরে শান্তি লাভ করে না। যেমন যে আমার কাছে সুন্দর ভোগ সামগ্রী ইত্যাদি 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 রয়েছে, এই সব কিছুই এক মুহূর্তের মধ্যে হারিয়ে যাবে। তাই এই জীবনের মধ্যেই ভগবত প্রাপ্তির উপায় খুঁজে নাও। সাধুর কথা। মহাপুরুষেরা জগৎ মঙ্গলের জন্য শাস্ত্রের বচনগুলোকে নিজেরা অনুভব করে তারপরে বলেছে, সেই শাস্ত্রের বাণীগুলোকে নিজেরা নিজের জীবনে প্রয়োগ করেছে এবং তার ফল কী হয় সেটা দেখার পরেই সেই সম্পর্কে মহাপুরুষরা সেই কিছু বলেছেন। এরকম হয় শুধু বই থেকে পড়লাম এবং অন্য মানুষের সামনে সেগুলো প্রবচন করলাম, কিন্তু মহাত্মারা এরকম করেন না। মহাত্মারা সেই জ্ঞানগুলোকে নিজের জীবনে অনুভব করেন, তারপরে উপদেশ করেন। আর এই সব হচ্ছে অনুভবকৃত জ্ঞান। এখন যা বলছে মহারাজ, যে সাধারণ লোকেরা প্রশ্ন করে যে আমি পরিবারের পোষণ করি, ইনকাম করি, পুত্র কন্যা পড়ায়, তাদের বিবাহ করাইতে হবে, তাই আমি ভজন করার সময় পাই না এবং আমি কোনো পাপও করি না, তাহলে আমি কেন নরকে যাব? মনোযোগ দিয়ে শুনুন। বলছেন, या एषां पुरुषं साक्षादात्म प्रभमीश्वरं ना भजन्त्य वजानन्ति स्थानात् भ्रष्टा पतन्त्यधः। যদি সেই ব্যক্তি চার বর্ণের মধ্যে যে বর্ণেরই হোক না কেন, বা চার আশ্রমের মধ্যে যে আশ্রমেই থাকুক না কেন, বর্ণ এবং আশ্রমের মধ্যে থাকা প্রত্যেক ব্যক্তির কর্তব্যই হচ্ছে ভজন করা। আমাদের এখানে পাঠানোই হয়েছে ভজন করার জন্যই। মানব দেহ শুধু ভোগার জন্য নয়, যথাযথ ধর্মসঙ্গত পূর্বক ভোগ সামগ্রী ভোগ করার মাধ্যমে, ভজন করার মাধ্যমে ভগবত প্রাপ্তি করতে হবে। এই দেহের একটাই ফল, ভজন। नर्तन कर फल विषय न भाई भजी राम सब काम बिहाई। যে মানুষ মনুষ্যদেহ প্রাপ্ত করে ভজন করে না, তাকে এই কথার দণ্ড হিসেবে প্রাপ্ত হয়, সে তার বর্ণ আশ্রম ধর্মের থেকে বিচ্যুত হয়ে নীচ যোনিতে জন্মগ্রহণ করে, অনেক কষ্ট ভোগ করে। কারণ এই একটাই যোনি আছে যেখান থেকে আমরা ভগবত প্রাপ্তি করতে পারি, বের হতে পারি এই সংসারের মায়াজাল থেকে। ভগবান আমাদের উপরে কৃপা করে আমাদের মনুষ্য জন্ম দিয়েছেন। বিশেষ করে আমাদের বিবেক পশুর মতো জীবন ধারণ করে বেঁচে আছে এমন মানুষ তো অনেকেই আছে সংসারে, যাদের ভগবানকে সে সম্বন্ধে কোনো মাথা ব্যথাই নেই। যদি অল্প কিছু ধার্মিক ব্যক্তি হয়, তাহলে নরক এবং স্বর্গ পর্যন্ত তাদের বুদ্ধি কাজ করে। জীবন মুক্ত অথবা ভগবত সাক্ষাৎকার এইসবের কথা তো বাদই দিলাম। যদি কোথাও পাওয়া যায় সেটা হচ্ছে ভারতের কোনো ব্রহ্ম ঋষির মাধ্যমে, তাহলে এই কথাগুলো অন্যত্র কোথাও পাওয়া যাবে না। জীবন মুক্ত হওয়া অর্থাৎ তত্ত্ববোধ এবং ভগবত প্রেম বা ভগবত সাক্ষাৎকার, এটা কেবল ভারতের মুনি ঋষিরা এবং ব্রহ্ম ঋষিরা অনুভব করেছেন। অন্যত্র তো স্বর্গ এবং নরক পর্যন্তই বুদ্ধি সীমাবদ্ধতা থাকে, এরই চর্চা সেইখানে পাওয়া যাবে, অর্থাৎ স্বর্গ নরকের চর্চাই সেখানে পাওয়া যায়। বাইরে যদি কোথাও জীবনমুক্ত হওয়ার কথা উল্লেখ থাকে, তাহলে সেটা ভারতের ব্রহ্ম ঋষির দ্বারাই প্রতিষ্ঠিত বা উচ্চারিত শব্দ। অনেক বড় ভাগ্য যে এই পাবন ভূমিতে জন্মগ্রহণ করেছি, আমরা ভজন করে ভগবত প্রাপ্তি করতে পারি। লোকেরা এটা মানেন আমাদের কামনা তো ভগবান পূর্ণ করেন না। কোন ভগবান, কিরকম ভগবান, কোথায় ভগবান? তুমি যদি তোমার বাবাকে বাবা না মানো, তাহলে তোমার বাবার কি কিছু যায় আসবে? सम्मम प्री सम्मम उपजाए। कैसे लोग अज्ञान में भटक। লোক কেমন কেমন অজ্ঞানতার ভিতরে রয়েছে। যদি তুমি পাপাচরণ করো, তোমার কথা কি সে শুনবে? আচ্ছা, লৌকিক উদাহরণের কথাই বলি। আমাদের ভারতের প্রধানমন্ত্রী প্রত্যেক প্রচেষ্টা করতে থাকে, সেই প্রধানমন্ত্রী যেই হোক, সে প্রচেষ্টা করে আমার ভারত মাতা এবং ভারতের জনগণ যাতে সুখ সমৃদ্ধিতে থাকতে পারে। যদি সে সত্য মার্গের প্রতীক হয়, তো নিজের কর্তব্যকে যদি বুঝতে পারে, তো
তাহলে সে ভাববে ভারত উজ্জ্বল ভবিষ্যৎ ভালো হোক, উজ্জ্বল হোক ভারতের জনগণের ভবিষ্যৎ, এমনই ভাববে। ভারত ধনবান দেশে পরিণত হোক, বলবান দেশে পরিণত হোক, ভারতের প্রত্যেক প্রজার সুখী থাকে যাতে, তারপরে তারই বানানো নিয়মকানুন। যদি এর বিপরীতে এরকম কেউ করে, তাকে এই সাজা, এই অপরাধের এই সাজা, এই অপরাধের এই সাজা। ঠিক তেমনই ভগবানেরও বিধান রয়েছে। যদি তুমি ধর্ম মার্গে পথ চলবে তাহলে তুমি উজ্জ্বল ভবিষ্যৎ হবে তোমার। আপনি আধ্যাত্ম বলে বলবান হতে পারবেন, আপনি পরম আনন্দের প্রাপ্তি করতে পারবেন। আর যদি বিপরীত মার্গে অর্থাৎ ধর্মবিরুদ্ধ মার্গে পথ চলো তাহলে রোগ, শোক, দণ্ড, ভয়, শোক, নরক, মৃত্যু এই সব কিছুই প্রাপ্ত হবে। ভগবান এইগুলোকে নির্ণয় করে দিয়েছেন। ধরো যদি তুমি প্রমাণিত হয়ে গেছো যে তুমি মহাপাপী এবং আপনি রাষ্ট্রপতির কাছে প্রার্থনা করছেন আমার ফাঁসি না হোক, তার যদি মত হয় তাহলে ন্যায়াধীশের অর্থাৎ বিচারকের দ্বারা যে মৃত্যুদণ্ড বা ফাঁসি সেটাও পরিবর্তন করে দিতে পারেন রাষ্ট্রপতি। সেরকমই ভগবান এখানে রাস্তা বলছেন যে सर्वधर्मान परित्यज्य रास्ता बता रहे मामेकम शरणम ब्रज अहम त्वाम सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचा। হে ভগবান আমার এইটা পূর্ণ করে দাও। তুমি কি এমন করেছো ভগবানের জন্য? ভগবান তোমাকে মানব দেহ দিয়েছেন কৃপা করে, ভগবান এই প্রকৃতি দিয়েছেন, ভগবান তোমার জন্য সব কিছুই ব্যবস্থা করে রেখেছেন। তুমি শুধু পাপ আচরণ করো এবং ভগবান তোমার চাকরানি করবে। তুমি ভগবানের অংশ, ভগবান তোমাকে দেহ দিয়েছেন, প্রকৃতি দিয়েছেন। তুমি ভগবানের জন্য কি করছো? তুমি এই সমাজের জন্য কি করছো যেটা ভগবান রচনা করেছেন? শুধু নিজের বাসনার পূর্তি। তাহলে দণ্ড ভুগতে হবে না তো কি করবে? তুমি যদি ভগবানকে গালি দাও তাহলে কি ভগবান ছোট হয়ে গেল? তোমার উপরের দিকে থুতু ফেললে কি আকাশ গন্ধগী হয়ে যাবে? তুমি যদি কিছু করতে পারো সেটা হলো তোমার শুধু খারাপ দিক বা আচরণ, তাছাড়া আর কিছুই করতে পারবে না তুমি। মহারাজজি বলছেন এই কথাগুলো লিখে রাখো। যদি কোনো কিছু মঙ্গলজনক হয়ে থাকে ভগবানের তৈরি বিধানের দ্বারাই মঙ্গল হচ্ছে। সাধু সঙ্গ, হরিনাম জপ, হরি কথা, ভগবত আরাধনা এই সব কিছুই তার কৃপার দ্বারাই হচ্ছে। তুমি যদি কিছু করতে পারো, মহারাজজি বলছেন এই শব্দ লিখে নাও, তাহলে তুমি শুধু তোমার ক্ষতিই করতে পারবে। তারাই খারাপ কাজ করছেন, ভগবানকে গালি দিচ্ছেন, ভগবানকে মানছেন না, নাস্তিকতার দিকে পা বাড়াচ্ছেন এবং মনে অর্থাৎ নিজের মনের মতো আচরণ করছেন। বলছেন ভগবান আমার কর্জা বা কর্য ধার চুকিয়ে দিচ্ছেন না। তুমি যে সময় ধার নিচ্ছিলে সেই সময় কি ভগবান তোমাকে প্রেরণা করেছিল তুমি ধার নাও? কর্য নেওয়ার সময় তুমি কি ভগবানের কাছে বিনয়ী করেছিলে? তুমি কি ধর্মসঙ্গতভাবে চলেছ? কি ভগবানের আজ্ঞার পালন করছো? আরে ভগবান তো সবার পিতা, পরম উদার। যারা গালি দেন তাদেরকেও প্রকৃতি থেকে বিচ্যুত করেন না, কি যে একে শ্বাস নিতে দিও না, এরকম ভগবান কখনো বলেন না। সবার জন্যই সমানভাবে অক্সিজেন ও প্রকৃতিকে বন্টন করেছেন ভগবান। জল, বায়ু, পৃথিবী সবার জন্যই সমানভাবে ভাগ করেছেন ভগবান। তাদেরকেও প্রকৃতি নিজের কোলে রাখেন যারা ভগবানকে গালি দেন। তোমরা কেমন নিচু বুদ্ধি সম্পন্ন হয়ে গেছো যে নিজেকে উদ্ধার করতে এসে নিজেকে আরও পতনের দিকে নিয়ে যাচ্ছ। এই জগতের আধার কে? সেই সর্ব আধার পরমাত্মা। আমরা এখন চোখ থাকতেও অন্ধ যে আমরা দেখতে পাচ্ছি না যে এই সূর্য কার বলে এত আলো প্রদান করছেন, এই বায়ু কার বলের দ্বারা চলছে, কার আদেশে এই পৃথিবী তোমাকে ভরণ পোষণ যোগাচ্ছেন, কার বলের দ্বারা এই সব কিছুই সম্ভব হচ্ছেন। সামান্য একটু ভূমিকম্প হলেই মাইলের পর মাইল চুরমুর করে ভেঙে যায়। সেই সর্বমহেশ্বর ভগবান, তুমি পিঁপড়ের মতো তাতে পিছিয়ে যেতে পারো। তার শক্তি অনেক, অনন্ত। তাই নিজের হুঁশ ফিরিয়ে আনো। যদি জীবনকে মঙ্গলময় ও সার্থক বানাতে চাও তাহলে শুধু একমাত্র ভগবানের শরণ। আর যদি কিছু অন্য করো তাহলে শুধু নিজেকে বরবাদই করবে, শুধু নিজের বিনাশই করবে, আর কিছু করতে পারবে না।
যদি ভগবানের আশ্রয় নিয়ে নাও, সে অনেক করুণাময়। যে পুরুষ নারী চারো বর্ণ ও চারো আশ্রমের মধ্যে আছেন, তারা যদি ভজন না করে তাহলে তাদের এই কথারই দণ্ডপ্রাপ্ত হবে যে তোমার দেহ দিয়েছি ভজন করার জন্য, তুমি ভজন না করে পাপ কাজ করেছো কেন। দেখো এখানে বলছেন, কোনো পিতা কি তার বালকের অমঙ্গল চান? হ্যাঁ চাই। কখন? ধরো এক পিতার পুত্র কোনো নারীকে তার যোগ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ বুঝে নাও, এবং তাকে মেরে ফেলেছে। তখন তার পিতার কাছে যে বিচারক জিজ্ঞাসা করে আপনার এই পুত্রের জন্য কি বলবেন, তাহলে সেই পিতা তখনই বলবেন যে তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করা হোক এবং ফাঁসির সাজা দেওয়া হোক। আমার পুত্র এমন অপবিত্র কার্য করেছে, আমি তা কখনোই মেনে নিতে পারবো না এবং তাকে দেখতেও চাই না। তাকে তাড়াতাড়ি গ্রেপ্তার করে ফাঁসিতে দেওয়া হোক, এটাই। যখন একজন সাধারণ পিতা এগুলো বলতে পারে, তাহলে অসাধারণ পিতা যে ধর্মের বিরুদ্ধে চলবে, के विरुद्ध चलेगा, जिनकर काल रूप में भ्राता, সে ভগবান সাক্ষাৎ ধর্মস্বরূপ। কোনো ধর্মাত্মা পিতা চাবে না যে যে তার পুত্র অপবিত্র কার্য করবে এবং তাকে গোলায় কোলাকুলি করবে। তাও ভগবান এখানে বলছেন, अहम तो हम स्वरूपापेभ्यो मोक्षयिष्यामि मात्रा अपि चेत सुदुराचारो भजते माम अनन्य भाग। महादुराचारी भी तो মহা দুরাচারী হোক না কেন, যদি সে বলে প্রভু আমি আপনার, আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, তখন ভগবান বলছেন, मैं तुम्हें साधुर्य संबंधभ्य सम्यक व्यवसिता ऐसा मैं আমি তোমাকে সাধু বানাবো। তারপরেও লোকজন বলে যে ভগবানকে তো দেখা যায় না, ভগবান নেই, নিজের মনের মতো আচরণ করতে থাকো, অন্তিম সময়ে বুঝতে পারবে ভগবান আছে কি নেই। মহারাজজি বলছেন, একজন ডাক্তার আমাকে বলেছিল, যখন মহারাজজি গঙ্গা কিনারায় ভ্রমণ করতেন, তখন আমেরিকার থেকে পড়াশোনা করে আসছিলেন সেই ডাক্তার। তার সেজির সামনে তো মহারাজজির সামনে প্রবচন করছেন কে ভগবান, কীরকম ভগবান। তো মহারাজজি গঙ্গা কিনারায় যখন থাকতেন তখন সন্ন্যাসী বেশে থাকতেন, কারোর সঙ্গে কেমন কথাও বলতেন না। তারপরেও তিনি ওই ডাক্তারকে বললেন যে এরকম কথা উচ্চারণ করে না, এখন আমি কি করে দেখাবো তোমাকে যে নিজের সাথী, অর্থাৎ বুক চিরে যদি দেখাতে পারতাম তাহলে দেখাতাম ভগবান আছে কি না। মহারাজজি বলছেন, আমরা কি এমনি এমনি বেঁচে জীবন ধারণ করছি? এই সাধু মহাত্মারা কি এমনি এমনি তাদের জীবন উৎসর্গ করছে ভগবানের প্রতি? নরক বা স্বর্গ কোনো কিছুকেই চায় না, কিন্তু নিজের হৃদয় থেকে বলছি যে ভুল আমাদের, ঈশ্বরের আমাদের উপর কৃপা। যদি কোথাও কোনোভাবে কোনো রকমভাবে ভুল বুঝতে পেরেছি, তাহলে সেটা নিজেরই ভুল। আমার আচরণের, আমার বিচারের, আমার ক্রিয়ার ভগবানের কৃপার প্রত্যক্ষদর্শী, এবং তার কৃপার কোনো পার নেই, অপার করুণা তার। আর যদি বলো তুমি তার সঙ্গে দেখা করেছো, তাহলে মহারাজজি এখানে বলছেন সেই ডাক্তারকে, তুমি আমার থেকে দূর থাকতে পারো, কিন্তু আমার প্রিয়তম আমার নিজের ভেতরেই রয়েছে। আর সে এরকম কোনো দূরবীনও না যে আমি তোমাকে দেখাই দেব। আর আমি এইসব বলছি শুধু নমস্কার পাওয়ার জন্য না, এই জন্য বলছি যে প্রভু আমাদের কতটা ভালোবাসেন, তা কি করে বলবো। তুমি ভগবানের প্রতি যেরকম ভাবনা করবে, ভগবানও ঠিক তোমার প্রতি তেমনই ভালোবাসা প্রদর্শন করবেন। তিনি আছেন, প্রত্যেক কণায় কণায় আছেন, প্রত্যেক সময় সে আমার সাথেই আছে। এরকম আমি পুরো মাইক থেকে বলছি, আচার্য বলে, গুরু কৃপার বলে, বিশ্বাস করো, সে কেবল ধ্যানের বিষয় নয়, সে কেবল ভজনের বিষয় নয়, সে বন্ধুর মতো দেখা করেন এবং কথা বলেন এবং তার সঙ্গে খেলাও করেন। আর এই সব কথা সেই দেখতে পাবে যে সেই তার কাছে পর্যন্ত পৌঁছে গেছে, যে তার চিন্তনে তন্ময়পূর্বক চিন্তন করতে থাকেন। অন্যথা এই মায়ার নেত্র দ্বারা এই সব কথা দেখা বা অনুভব করা যায় না। এই জন্য তাদের পতন নিশ্চিত, যারা মনুষ্য শরীর ধারণ করে ভজন না করে আছেন। ভগবান শুধু ভজনের জন্যই দিয়েছেন মনুষ্য জন্ম। शन्ता पर कायेषु स्वात्मानं हरिमीश्वरं मृतके सानुबन्धेऽस्मिन्
बद्ध स्नेहा पतन्त्यधः। भाई মহারাজজি বলছেন, ভাই এই শরীরের অভিমান করে না, এই শরীর আজ হলেও মরবে, কাল হলেও মরবে, এখন মরুক আর কালকে মরুক, অবশ্যই মৃত্যু প্রতি সময় আমাদের সাথে থাকে। এই শরীর যেসব সম্বন্ধী আছেন, আত্মীয় পরিজন আছেন, তারাও বিচ্যুত হবেন। আর এই শরীরের সঙ্গে প্রেম করা মানে নিশ্চিত করা যে আমি নরকে যাব, জন্য এটাকে অতিরিক্ত ভালো না বাসি। যে বলছেন, অনেকবার আমি প্রার্থনা করেছি সাধকদের কাছে, শরীরটাকে এমন ভাবো যেমন কঞ্জুস মালিক বেঈমান কর্মচারীর কাছ থেকে কাজ করিয়ে নেয়, তেমন করিয়ে নেওয়া উচিত। আর এটাকে ছাড় দিয়ে দিলে পুরো জীবনই নষ্ট হয়ে যাবে। এই শরীরের মতো বেঈমান কর্মচারী আর নেই। ইমানদার অর্থাৎ সত্যবাদিতা কর্মচারীর মতো এটা কাজ করবে না। এখানে তুমি আধ্যাত্মিক সম্পদ উপার্জন করতে এসেছো, এখানে তোমার কোনো বন্ধু নেই, কোনো আত্মীয় নেই, কোনো পরিজন নেই। এটা বিদেশের মতো, স্টেশনের মতো। তোমার টিকিট কাটা হয়ে গেছে এবং তখনই তোমাকে রওনা দিতে হবে। তুমি এটা জিজ্ঞেস করার সময়ও পাবে না যে হে স্ত্রী তুমি থাকো, আমি চলছি। মহারাজজির এই সৎসঙ্গ 3 নম্বর পার্টে এই পর্যন্তই। পূজ্য মহারাজজির এমন আরও বক্তব্য হিন্দি থেকে বাংলাতে অনুবাদ শুনতে চাইলে চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং সাথে থাকুন।